মাম্পি স্পেশাল। মাম্পি স্পেশাল। মাম্পি স্পেশাল কি এটা? হচ্ছে এই পেঁপে আর আলু দিয়ে মাম্পি স্পেশাল মাটন ঝোল। রমরমিয়া। কেমন? দারুণ। খুলে দেখো শাড়িটা। আর এটা হচ্ছে বাবলিদার। থ্যাংক ইউ সো মাচ। তো জোয়ারদার ঘুরে চলে এসেছি আমি আর পার্থ। কোথায় কোথায় দেখাচ্ছি। চলে এসেছি আমরা। কি গো আজকে মাম্পি স্পেশাল কাঁচা মাছ নেই? আজকে মাম্পি স্পেশাল মাটন। আজকে মাম্পি স্পেশাল মাটন আলু দিয়ে পেঁপে। হান্ডি পেঁপে দিয়ে আলু দিয়ে একদম। পেঁপে দিয়ে আলু দিয়ে তারপর গরমে তোমার শরীর ভালো না, তুমি পেঁপে দিয়ে আলু দিয়ে মাম্পি স্পেশাল মাটন খাবে আজকে। ওকে, তোমার জন্য তুমি অনেক কিছু এনেছি জানো মাম্পি দি। ইয়েস, চলো দেখাচ্ছি। সবাই একা একা চলে এসেছে। ব্লক করছে। ঠিক আছে বলছি এত আমাকে হারামজাদা বলছে। হ্যাঁ বলছি এত লেট করলি কেন? ওটা কি? আর এদিকে এসো। এই নাও, এটা হচ্ছে তোমার জন্য। খোলো, কাপড় খুলে গায়ে দিয়ে দেখো। যেরকম ভিডিও কলে দেখেছিলে সেরকম লাগছে? এই দাঁড়াও, এটা হচ্ছে মাম্পি দি। কেমন? দারুণ। মাম্পি দির আরো একটা আছে, দাঁড়াও। হ্যাঁ এই যে কেমন? দারুণ। খুলে দেখো শাড়িটা। আর এটা হচ্ছে বাবলিদার। থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে তো? দারুণ। পছন্দ হয়েছে? কিন্তু তো শাড়ি পরেই না। পরবে। তোমরা দুজনে যে এক্সচেঞ্জ করে করে পড়বে, কখনো এটা কখনো ওটা। পছন্দ হয়েছে? এই যে মাম্পি স্পেশাল। মাম্পি স্পেশাল। মাম্পি স্পেশাল কি এটা? হচ্ছে এই পেঁপে আর আলু দিয়ে মাম্পি স্পেশাল মাটন ঝোল। আমি প্রথম শুনছি পেঁপে দিয়ে মটন। একদম। চিকেন শুনেছি। খেয়ে দেখবো তো। তুই জীবনে খেয়েছিস পেঁপে দিয়ে মটন? না, এটা প্রথমবার। পেঁপে দিয়ে মাম্পি স্পেশাল একদম মটন। পেঁপে মটন, তাই তো? একদম একদম। থালা ভরে ভাত, বাটি ভরে মটন। আমার নাকি ইউরিক অ্যাসিড আছে। আপনারা বলবেন নিশ্চয়ই, প্রচন্ড কথা শোনাবেন আমাকে, কিন্তু কি করব, মোটা মাম্পির হাতের রান্নার একটা আলাদা স্বাদ। যারা না খাবেন তারা বুঝতে পারবেন। আর এটা খেতে গেলে আপনাদেরকে আসতে হবে বানিপুরি বংফুরিতে, দোকান রয়েছে সেখানে, অবশ্য চাইনিজ আইটেম। ইন্ডিয়ানের জন্য আপনাদেরকে আগে থেকে বলে দিতে হবে যে দিদি আজকে কিন্তু পেঁপে দিয়ে মাটন খাবো। দাঁড়াও খেয়ে জানাচ্ছি সত্যিকারের কেমন। মাখনের মতো, মনে ঘুমিয়ে পড়বো, এত টেস্ট। কেমন লাগছে? জাস্ট মাখন। কেমন লাগছে? আমি তো ভালোই খাই। এই যে এত মানুষ তৃপ্তি করে খাচ্ছে, কেমন লাগছে খিদের মুখে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। দুপুরবেলা বেরিয়েছিলাম, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। বেশি রিচ করিনি। খুব ভালো হয়েছে। রমরমিয়া। পেঁপে দাও। তোকে একটা মেটে দেবো? না এটা খাই না। আচ্ছা তোমাকে একটা মেটে দেবো। হাসি মেটে দেবো, ভালোই লাগে। মেরে দাও। বলবে বলে না, হাবাইটা বলে। বলো কি? আমি তো হাবাই খাওয়ার সময় লজ্জা আমরা করতে সবাই নেই। খাবো। খাওয়ার সময় লজ্জা আমরা ভাই বোনেরা যেমন খেতে ভালোবাসি তেমন খাওয়াতেও ভালো। বলছি যে দিয়েই দাও একটুখানি। আর ভাত একটু ভাত দাও। আমি দিয়েছি এইটুকু, দেখে। ও তোমার মোটা হাতে তাহলে বোঝা যাচ্ছিল না। ওকে, এবার একটু ঝোল দাও। এটা পেঁপেও দিয়ে দিও, স্পেশাল পেঁপে। কেমন লাগলো রে? অসাধারণ, জাস্ট তৃপ্তি ভরে খাচ্ছি একদম। নিয়ে এসেছে দেখো, ব্যাস ঠিক আছে। না দিও না, একটু আলু দাও, কেটে দাও। পেঁপে খাও, আলু হ্যাঁ, মাটনের আলুটা কেউ কি করে না খেতে পারে? কতদিন ধরে জিম করলাম, সব নষ্ট। এই জন্য আসতে নেই, অশোকনগরে তো আসতেই নেই, কম আসি, আসতেই নেই। এটা ভাই অসাধারণ তৃপ্তি করে খাচ্ছে গো। কি করে বোঝাবো আমি তোমায়? মাম্পিদি কি হয়েছে? কি হয়েছে? আমার হাতের আংটিটা ভেঙে গেছে। কোন আংটি? ওই যে তুই যেটা দিয়েছিলি, যে তুই পালগঞ্জ থেকে কিনলাম, ফিরোজা। দেখলি পাইলে? আমি বুঝতে পারিনি এরকম ছিল তো, এরকম ভাবে কেটেছে আর এখানে দিয়ে পুরো পাথরটা দুটো টুকরো হয়ে গেছে। তাও অনেকক্ষণ খুঁজেছি, হাফ পেয়েছি, হাফ পাইনি।
পাটিল পাটিল টপকে চুরি করতে বেরিয়েছিলে নাকি? আরে না, তোরা আসলে আমি পাঁচিলটা ওখানে গেলাম লেবুটা করতে, তখনই এখনই ঘটনাটা ঘটলো। লেবু চুরি করলে লোকের আরে কাছ থেকে? পাঁচিলের সামনে যে লেবুর গাছটার থেকে লেবুটা পাড়তে গিয়ে মানে একটু উপরে দাঁড়ালে বড় লেবুটা পাড়া যাবে। ভেঙ্গা দিলে? কি হবে? কি হবে? চলো আমার সাথে চলো। এখন যাবি? এখনই যাবো, চলো। তাহলে খেয়ে নে। একটু যখন তাহলে খেয়ে নে। মাম্পিদির বাড়িতে খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছি। মাম্পিদি একটা আর্জি নিয়ে এসছে, বলো মাম্পিদি। একটা ছোট্ট আর্জি। হ্যাঁ। সুকান্ত, অনন্যা, হ্যাঁ। অনন্যা দিদি নামটা আমার অলকানন্দা। অন্য মনে পড়ছে না। অলকানন্দা গুহ অলকানন্দা গুহ, দারুণ অভিনয় অলকানন্দা, তোমার দারুণ। আর তোমাদের কোথায় সেটা বলো। রিলে রিলে দারুণ অভিনয়। তোমরা আমাদের শর্ট যে রিল গুলো, কন্টেন্ট গুলো নিয়ে এসছো, আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি এক্সিলেন্ট কন্টেন্ট, মানে দারুণ লেগেছে, দারুণ। মানে হঠাৎ করে এসছো, হঠাৎ করে মানে রাতারাতি মনে হচ্ছে তুমি হিট করে দেওয়ার মতো। আর এত সুন্দর তোমাদের সিনেমাটোগ্রাফি দেখছি, দারুণ লাগছে। যেমন রাস্তাতেও সেদিনকে করলে, সেটা একদম সাবলীল, মনে হচ্ছে সত্যিকারের। বয়স যে এত বেশি, স্কুল বা স্টুডেন্টদের অভিনয় করছো তাতেও বোঝা যাচ্ছে না। শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা পার্ট একদিনের জন্য, খুব শখ। না না, আমাকে যেভাবে বললে চোখগুলো বড় বড় করে, একটা part, please, বড় বড় করে, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, সুকান্ত, done. অনন্যা প্লিজ, Done. অলকানন্দা প্লিজ, অলকানন্দা প্লিজ, আমি তোমার বড় ফ্যান। মানে তুমি দারুণ অভিনয় করছো, মানে অভিনয় করছো, দারুণ অভিনয় হচ্ছে, অসাধারণ। ডান please. ডান মাম্পিদি, প্লিজ, আমি Done. তোমরা আমাকে সাথে ডান বলো। ভাব করে নিয়েছি আমরা, ডান। ঠিক ঠিক। সুকান্তর অ্যাক্টিং করবে এখন। সুকান্ত দেখলে আমাকে দেবের কথা মনে পড়ে যায়। সেই ধরনের হেলিকপ্টার থেকে দেব যেমন স্টাইলিশ নামলো, সুকান্ত যেমন স্টাইল নিল। সুকান্ত শুধু স্টাইল, শুধু স্টাইল, শুধু স্টাইল। বলো না, বলো না, বলো না, তুমি Style, আমার, তুমি আমার, তুমি আমার। কিন্তু অনন্যা তো বড় বড় অভিনয়। অনন্যা ওয়েব সিরিজও দেখেছি কদিন আগে, নেগেটিভ যেটা করলো সেটা তো দারুণ। অনন্যা তো ভালো অভিনয় করে, ওটা নিয়ে কোনো বলবার নেই। কিন্তু অলকানন্দের অভিনয় আমার ভালো লেগেছে। ভালো লেগেছে। আমার কোনো কথা কেউ বললো না। তুই তো ভালো করিসই, নতুনত্বের কি আছে? রানী রাসমণি যে দেখবে সে কি আর কোনো কথা বলবে? ওই তুমি একটা লেভেল সেট করে দিয়েছো। সেটা আর টপকাতে পারছি না কিছুতেই। রানী রাসমণি একটা লেভেল সেট হয়ে গেছে ভাই, সেট হয়ে গেছে না? আমরা সেট সেট। এবার ওটাকে একটু টপকা দেওয়ার জন্য একবারে এইখান থেকে আমাকে এই উঠতে হবে, ঠিক আছে? ডান। চেষ্টায় রত থাকবো আমি। সমস্ত তর্কি তর্পা গোঠানো হয়ে গেছে, সুকান্তর কাছে আরজি জানানো হয়ে গেছে। এবারে হচ্ছে মাম্পিদির হাতের পাথরটাকে একটু আমি কিনে দেবো। চলো মাম্পিদি। আমি ভেঙে গেছে তো মনটা কেমন জানি খুঁতখুত করছে। কষ্ট পেও না দিদি, খুঁতখুত করছে। কষ্ট পেও না। আর ও হচ্ছে একটা বলছে ডায়মন্ড দেখবে, কিনবো না কারণ বাজেট নেই, যাই হোক দেখতে যাবে ও। যাই হোক, ওটা বাজেট হবে, বাজেট হবে। চলো। মাম্পিদি গাছের সামনে মানে বাগানে অসাধারণ গাছ করেছে, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। কি গো আমি প্রথমে হাসছো কেন? প্লাস্টিকের বলে এগুলো প্লাস্টিক? তুই কি মনে হলো তোমার? মা বোঝাই যাচ্ছে না এমন ভাবে। এইটা দেখ তুই, আমি তো সেই দূর থেকে ভাবলাম তাই। এখানে পদ্ম ফুল উঠবে না? ওমা মাছও আছে এখানে আবার। কি ভালো গো জায়গাটা, হেভি হয়েছে, হেভি হয়েছে।